সামনে কার্টুন করা এসিটি ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। এসিটি ভাইয়া ক্রয় করেছিলেন বিসমিল ইলেকট্রনিক্স, যা কুমিল্লা শহরে অবস্থিত। এসিটি আমরা মনোহরগঞ্জে ইনস্টলেশন করব। রুমের সাইজ হিসেবে টন যেটি ফুল পারফেক্ট রয়েছে। আনবক্সিং এর পর ইন্টারনেটের যে লুক দেখতে পাচ্ছেন হোয়াইট। এসির কুলিং কয়েলে গোল্ডেন কালার যে ফিন্স সেটা ইউজ করা হয়েছে। মেজারমেন্ট করে সুন্দর করে বেস পেজে সেটা আমরা সেটিং করে নিব। অথবা ইনভার্টার 5 যে হোল সেটা করে নিব। উপরে যথেষ্ট পরিমাণ গ্যাপ যেটি সেটি রাখি, বেস পেজটি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর ইনডোর আউট অফ 5 যে হোল যেটি সলিড যে ছিদ্র কোর কাটিং বিট দিয়ে করে নিয়েছি। ফাইনালি ইনডোর ইউনিট এটা সুন্দর করে স্থাপন করে নিয়েছি। উপরে যথেষ্ট পরিমাণ গ্যাপ রয়েছে যাতে পরবর্তীতে সার্ভিস এবং রিপেয়ার যে কাজ সেটি যাতে করা যায়। এসির উপরে রুমের যে ডিজাইন এটা অনেক সুন্দর দেখাচ্ছে। আউটডোর সেটিকে পর্যায়ক্রমে কাজ করে নিব। আউটডোর ইউনিট এটা সুন্দর করে স্ট্যান্ডের উপর স্থাপন করে নিয়েছি। স্ট্যান্ড যেটা এটা সুন্দর করে আমরা স্থাপন করে নিয়েছি। ছাদ থেকে মোটামুটি আউটডোর জিনিস এটা ভালোই উপরে থাকবে। এতে করে বৃষ্টির পানি জমলে এখানে কোনো সমস্যা হবে না। আউটডোর পর্যন্ত সার্ভিস পাইপ কানেকশন করা হয়ে গেলে অতঃপর মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ পর্যায়ক্রমে ভ্যাকুয়াম করে নিচ্ছি। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে এখানে লিক রয়েছে কিনা সেটা টেস্ট করে ফাইনালি রেফ্রিজারেন্টকে সার্ভিস পাইপের মধ্যে রিলিজ করে দিব। এসির ওয়াটার ড্রেনেজ যে পাইপ এটা সুন্দর করে নিচ পর্যন্ত নামিয়ে দেই। এই এসিটিতে কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটি ইউজ করা হয়েছে। এখানে ব্লু কালার যে ফিন্স সেটা ইউজ করা হয়েছে। ভ্যাকুয়ামের কাজ সম্পূর্ণ হয়ে গেলে জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা এটা ভালোভাবে টেস্ট করে নিচ্ছি। লিক টেস্ট করা হয়ে গেলে ফাইনালি সাইডের যে কাভার এগুলো সুন্দর করে লাগিয়ে দেই। আউটডোর ইউনিট এটা স্ট্যান্ডের সাথে সুন্দর করে জয়েন্ট নাট দিয়ে ফিক্সড করে দেই। পিছনে সার্ভিস পাইপের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন। ফাইনালি ভিতরে গিয়ে সেটি চালু করে কুলিং যে পারফরম্যান্স সেটা আমরা টেস্ট করে নেব। আজকের ভিডিওতে আমরা ইনস্টলেশন করেছিলাম ওয়ালটন ব্র্যান্ডের 1.5 টনের ডায়মন্ড সিরিজের ইনভার্টার এসি। ইনডোর ইউনিট চালু হওয়ার কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয়। আস্তে আস্তে কুলিং যেটি সেটি বের হচ্ছে। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত এসি জিআর ফিল্টার সেটা পরিষ্কার রাখুন। আর কোম্পানি থেকে ফ্রিজের সার্ভিস সেগুলো অবশ্যই নিয়ে নেবেন। দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে রিমোট থেকে অবশ্যই ব্যাটারিগুলো ডিসকানেক্ট করে রাখবেন। ভিডিও এখানে সমাপ্ত করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বহুত বহুত শুকরিয়া। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।